পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে সাজানো হচ্ছে দমদম নবপল্লী স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। এবছর তাদের নজর পরিবেশের ভারসাম্যে। বিগত ৩০ বছর ধরে নানা ধরনের থিম দেখা গিয়েছে দমদম নবপল্লী ক্লাবের পুজোয়। এবার তাদের নজর পরিবেশের ভারসাম্যই। আমাদের পরিবেশ বান্ধব পুজো যাতে ফিরে আসি, মানুষকে আমরা বার্তা দিতে পারি যে পরিবেশের যে ভারসাম্য রাখতে গেলে যে বায়োডিগ্রেডেবল প্রোডাক্টগুলো আছে সেগুলোকে আপনারা ইউজ করুন। সেই জন্যই এবার আমাদের থিম হচ্ছে ধৃতি, যে পরিবেশ আমাদেরকে অনেক ধৈর্য ধরে তারা কিন্তু দাঁতে দাঁত চেপে দেখছে যে আমরা কি করি। কেন পরিবেশ যদি ধৈর্যর বাঁধ যদি ভেঙে যায় তখন কিন্তু আমাদেরই বিপদ হবে। এবার তাদের নজর পরিবেশের ভারসাম্যে। শিল্পী সায়ক রাজ এবার মণ্ডপ তৈরি করেছেন কেন্দুপাতা, শালপাতা, দরমা আর মাদুর দিয়ে। থিমের নাম ধৃতি, ধারণ থেকেই ধৃতির উৎপত্তি। মণ্ডপে থাকবে কৃত্রিম ঝর্ণা আর দেবী থাকবেন শান্ত স্নিগ্ধ আনন্দময়ী মূর্তিরূপে। যদি এমন একটা মণ্ডপ করা যায় সেখানে সমস্ত কিছুই প্রকৃতি বান্ধব, সেখানে প্রকৃতির শত্রু পরিবেশের শত্রু আর কিছু নেই, তাহলে তার রূপ কেমন হবে? যদি সেই রূপ দেখতে চান আপনাকে অবশ্যই আসতে হবে দমদম নবপল্লী স্পোর্টিংয়ের মণ্ডপে, কারণ এই মণ্ডপে এবার সমস্ত প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি হচ্ছে মণ্ডপ এবং প্রতিমা। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।